চারটা দোকান বানাইছে। তখন আমি জিয়া বাইরে বললাম, সাধারণ বাইরে ফোন দিলাম, সাধারণ ভাই আপনি কোথায় আছেন? সাধারণ বললো ভাই আমি ধান্দালে আছি। তাহলে এখন এটা কি করতে পারি? বা আপনি জিয়া ভাইয়ের কাছে যান। জিয়া ভাইয়ের কাছে গেলাম, যে ভাই আপনি এটা কি করবেন? 3টা দোকান ভাঙে আপনি 4টা দোকান বানালেন কেন? তখন সে প্রশ্ন করলো, এরা মন্ডলে বুঝবো। তারাই এক এক কথা বলে। তখন ওরা কতক্ষণ পরে আমি যে ভাই আপনি আমার সাথে চলেন, আপনার বিষয়টা দেখেন, এটা শর্ট টাইমে আমরা শেষ করে দিই। তখন যে ভাই আসে নাই এবং মন্ডলের কাছে আমি গেছি হয়তো 3টা 3:30টার দিকে। তখন মন্ডল বললো বাবা এটা তো হন আজকে কিছু করতে পারতেছি না, আগামীকালকে এটা পরিবেশ করবো। তখন আমার যে সত্তর ভাই আমি বলছি সত্তর ভাই যে ঘটনা ঘটতেছে একটা কালকে সৃষ্টি হইব, বিশৃঙ্খলা না করে আমরা একটা সমাধান দিয়ে দিই। তখন সত্তর ভাই করতে যাবো আমার তো গরম লাগতেছে, অনেক কি করা বলবে আমার ফোন দিছে, ফোন দিলে পরে উনি চলে গেছে, আমার বাবা চলে গেছি। আচ্ছা এই বিষয় থেকে শুরু হইলো, শুরু হয়ে পরের দিন আমরা শুক্রবার দিন সরকার আমি চাইনা ভাই আমরা যাবো এর দেখতে এই কামাল বাড়ি তো নদী পার হইলাম, পার হওয়ার পরে দেখতেছি এদেরকে যে কুবাকুবি হাঙ্গাঙ্গি পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ, মানে পানির মধ্যে কইতেছে, তারা পানির মধ্যে কইতেছে, ঘর করতেছে, আমরা এটা কি করা যা ওখান তো আমাদের কোন দিকে যাবো এটা কোন। তখন আমি সালাউদ্দি বাইরে ফোন দিলাম, প্রথম 4টা কলে ফোন ধরে নাই, 5টা কলছি ধরে নাই, 6টা ফোনের মতো ধরছি, ধরার পরে বলি সালাউদ্দি ভাই এই হালত অবস্থা আমরা অনেক কি করি, আপনি একটু জলদি করে আসেন। সে বললো যে না আমার মিটিং আছে, আমরা আসতে পারবো না। তখন তথ্য নিলাম, মিটিং হলো 5টার পর, আর এই সময় আমরা বাজে 10টার সময়, সেই লোক মিটিং আসে নাই। তখন জনবুয়াজির সাথে কথা বলছি, কতে না আপনি কাজ করেন, আমি তো সাধারণে বলে দিছি, আমি তো মন্ডলে বলে দিছি তারা নিরাপত্তা দিব, তা আপনাদের গড়দর ভাঙবো না, আমরা গড়দর তো ভাঙবো না। তখন পরে পরিস্থিতি না ভাঙতেই আছে, এরপরে আবার ফোন করলাম যে ভাই আমরা আসলে পরিবেশ করেন, কোন আমি মিটিং আছে, মানে আপনারা যে কারিগরি রাজনীতি করেন, আমরা যখন সালাউদ্দি ভাই যখন ডাক দেয় তখন আমরা কেউ থাকি না, আমরা চাই বউ বাচ্চা চলে যেতে তার মিছিল, বউ বাচ্চা চাই তারা মিছিল দেখতে। আর সে ওয়ার্ডে 8টা 10টা মিটিং করছে, মিটিং করে কি করলো তারা 2 ভাই মতো করতে বক্তব্য দিয়ে গেল, আর কাউকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেয় নাই, হ্যাঁ সুযোগ দেয় নাই। আর কি করে আর তারা পয়সা বক্তব্য দিয়া আমাদের টাকা খরচ করিয়া আমাদের ভাই বোনদের টাকা খরচ করিয়া এই মচ্ছ করে সুন্দর করে বক্তব্য দিয়ে চলে যা, আর এই ওনারা পাওয়া যায় নাই। আজকে 2 দিনের মধ্যে কোথায় আর আমরা ডাক্তার আনার কাছে যাওয়ার উদ্দেশ্য কি, আমরা যাওয়া লাগে না, কারণ আমাদের দরবার করতে পারে মেম্বার নেওয়া, মেম্বার তো সমাধান দিতে পারে, কে দিব চেয়ারম্যান না দিতে পারে, থানা না দিতে পারে এমপি দিব, তাহলে আমরা শুরু থেকে বড় দিব না। তাহলে আমরা কি করলাম, একটা পরিবেশ করলাম যে আমরা কি করি আমরা কয়েকদিন একটা পরিবেশ করলাম যে কোথায় যেতে দেবো, ডাক্তার আনোয়ার বকর আমরা যাই, পরে আমরা বাধ্য আনোয়ার বকরের কাছে গেলাম, যাওয়ার পরে সালাউদ্দি কেন আসতো, আমরা তো সালাউদ্দি বাড়ি আমরা ডাকি নাই, সালাউদ্দি বাড়ি আমরা কিন্তু ডাকি নাই, সালাউদ্দি আইসা আনোয়ার ডাক্তারের চেম্বারের বাইরে বসে রয়েছে, কিন্তু আমাদের এলাকা করছে আপনি এই সময় কেন আসলেন। আর এন্ট্রান্স ভাইয়ের নেতৃত্বে আমরা যাইতে বাধ্য হয়েছি, কেন গেছি আমরা তো খালি আমাদের কোনো নেতা নাই, আর আমাদের হয়ে প্রত্যেককে কি করে তারা ভিক্ষা করে নিয়ে যা, শুধু বলে ভোট নিয়ে যা, ভোট নিতে পারলে আমাদের কাছে দরকার নাই, কারণ আজকে যদি আমাদের আসতো সালাউদ্দি আসতো তাহলে আমাদের কিন্তু দুঃখ হয় নাই, আর আমরা বারবার নিশ্চিত অপরিচিত হই নাই। আজকে যে ঘটনা ঘটছিল আমাদের এলাকাতে যে পরিমাণ লোক গেছে, আজকে আমরা যতটুকু পরিমাণ চেষ্টা করছি তেমনের জন্য, কিন্তু আমাদের আগে যাই নাই, আর বিষয় কথা হলো আমরা যে কমিটিটা করছি, আজকে আমাদের এক হওয়ার উদ্দেশ্য হলো আমরা দীর্ঘদিন আমাদের কিছুদিন পর একটা ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়, দুর্ভিক্ষের সৃষ্টি হয়, এরা যাতে লুপ্ত থাকে, আর আমরা যাতে সবসময় ঐক্য থাকতে পারি। আর হলো দিকে আমরা হট করে একটা মারামারি কাটাকাটি, কেউ ফোন দিল ভাই আমাদের ঘরটা কেটে হয়েছে, আমরা না শুনি, ভাই আমার দোকানটা কেটে হয়েছে, না আমরা না শুনি, ভাই আমরা একটা ভাই মেরে হয়েছে, না আমরা এই কথাটা না শুনি কি করবো, আগে আমাদের মুরব্বীর সাথে পরামর্শ করবো, সমস্ত পরামর্শ করবো, পরামর্শ করে বসার পরে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, হট করে আমরা এই কাজগুলো করবো না, এটা আমার সবার কাছে অনুরোধ, 2 জায়গাতে অনুরোধ, আমরা এই কাজ আর করবো না, ঝগড়া করবো না।